হচ্ছে জাকসু নির্বাচনে যারাই বিজয়ী হোক তারা তাদের নিজ নিজ দায়িত্ব তারা তাদের নিজস্ব ইস্তেহারে যেগুলো বলেছে সেগুলো সব পরিপূর্ণভাবে রক্ষা করুক। যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা যোগ্য ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করবে। সেই সমস্যা ছোট হোক বা বড় হোক তার যাতে আলটিমেটলি একটা সমাধান পায়। জাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তারা জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা। ক্যাম্পাসে জাকসু নির্বাচন হচ্ছে, তো ক্যাম্পাসের বর্তমান অবস্থা প্রচুর পরিবেশ উৎসব মুখর, এবং আমি চাচ্ছি যে ভবিষ্যতে ক্যাম্পাসের পরিবেশ আরও উৎসব মুখর থাকুক, সবসময় এরকম প্রাণবন্ত থাকুক, এবং ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষার্থী তার নিজ নিজ অবস্থান থেকে সবসময় সিকিউর ফিল করুক। হচ্ছে জাকসু নির্বাচনে যারাই বিজয়ী হোক তারা তাদের নিজ নিজ দায়িত্ব তারা তাদের নিজস্ব ইস্তেহারে যেগুলো বলেছে সেগুলো সব পরিপূর্ণভাবে রক্ষা করুক, এবং প্রশাসনের সাথে মিলে ক্যাম্পাসটাকে আরও সুন্দর এবং আরও শিক্ষার্থী বান্ধব করে তুলুক। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ক্যাম্পাসের পরিবেশ আমি বলবো ভালোই। জাকসু নিয়ে তো আমাদের আসলে বিশাল বড় একটা প্রত্যাশা। এটা আসলে আমাদের ভাষায় হয়তো বলেও শেষ করা যাবে না যে এত বেশি প্রত্যাশা আছে। সব থেকে বেশি বড় প্রত্যাশা হচ্ছে যে ক্যাম্পাসটাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা। কারণ অনেক সমস্যায় আমরা ফেস করি, সেটা নারী শিক্ষার্থী হোক বা অন্য কেউ হোক, অনেক সমস্যায় ফেস করি যেটার কোনো সলিউশন আলটিমেটলি হয় না। অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক সমস্যা এই সমস্যা হিসেবেই থেকে যায়, বাট আমরা সেটার একটা কোনো কিছুতে দেখা যায় সলিউশন পাচ্ছি না। তো সেইটাই যাতে আমাদের প্রতিনিধিরা সেই নজরটা দেয়, যাতে আমাদের টোটাল ক্যাম্পাস একটা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে আসে। আমরা আমাদের সেই সমস্যা ছোট হোক বা বড় হোক তার যাতে আলটিমেটলি একটা সমাধান পাই। এই জাকসু যে নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ভালো। আশা করি ভোটাররা সেই পরিবেশ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে, এবং যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা যোগ্য ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করবে, আর এই পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে, এটাই প্রত্যাশা। বিগত 33 বছর পরে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাকসু নির্বাচন হচ্ছে। তো বর্তমানে পরিস্থিতি আসলে খুবই শান্ত এবং খুবই উৎসব মুখর, যদিও প্রশাসনিক কিছু বিধিনিষেধের কারণে প্রার্থীদের নর্মাল ভোটারদের কাছে পৌঁছাতে অনেক বেগ পেতে হচ্ছে। তারপরেও মোটামুটি ভালো একটা উৎসব মুখর পরিবেশ যাচ্ছে। আর এজ এ নর্মাল ভোটার হিসেবে আমরা চাচ্ছি আমাদের প্রার্থীরা আমাদের যে প্রত্যাশাগুলো দিচ্ছে তারা সেটা যাতে নির্বাচিত হওয়ার পরেও রাখতে পারে, কারণ আমরা জানি যে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তো ওনারা নির্বাচিত হওয়ার পরে যখন ক্ষমতায় যাবে, তো যাতে তারা প্রশাসনিক চাপে পড়ে নিজেদের যে স্ট্যান্ড পয়েন্ট আছে সেখান থেকে যাতে সরে না যায়, আমরা এটাই দেখতে চাচ্ছি। কিন্তু আমরা আলটিমেটলি এটাই চাবো যাতে যেই আসে সে হচ্ছে শিক্ষার্থী বান্ধব হয় এবং শিক্ষার্থীদের জন্যই কাজ করে। 30 বছর পরে জাকসু নির্বাচন পাচ্ছি, সেক্ষেত্রে আমরা সাধারণ ভোটার হিসেবে চাইবো যে আমরা আমাদের দাবি যেন পেশ করতে পারি এমন একজন ক্যান্ডিডেটকে চাইব, যাদের কাছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দাবি দেওয়া পেশ করতে পারবো এবং আমরা একটা নিরাপদ ক্যাম্পাস পাবো, এরকম চাই। এবং যদি হচ্ছে নারী শিক্ষার্থী বা কেমন নারী প্রার্থী চাই, সেটার ক্ষেত্রে যদি কোনো প্যানেল বা এটার থেকেও আমরা চিন্তা করব যে কে যোগ্য এবং কার কাছে আমরা খুব তাড়াতাড়ি রিচ করতে পারবো। এক্ষেত্রে মনে হয় প্যানেলের থেকে আমরা যোগ্যতাটাকে খুব বেশি প্রায়োরিটি দিব। এটাই আমাদের জন্য আগের মতো এই লেজুর ভিত্তিক রাজনীতি যেন আর ফিরে না আসে, এবং এই যে জাকসুর যে শুরু হচ্ছে এটার জন্য প্রত্যেক বছর আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আবার পেয়ে থাকি, এবং এটাই আমাদের আশা থাকবে যে কোনো দলীয় বা লেজুর ভিত্তিক রাজনীতি না এসে এমন একটা রাজনীতি আসবে যেটার মাধ্যমে ক্যাম্পাসের উন্নতি হবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের অধিকারটাকে ফিরে পাবো। অবশ্যই আমরা একটা সুস্থ গণতান্ত্রিক চর্চা চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সামনে ন্যাশনাল ইলেকশন আছে। আমরা চাই ছোট ছোট জায়গাগুলো থেকে এখানে একটা সুস্থ গণতান্ত্রিক চর্চা হোক, ঠিক আছে, আমাদের মাস্টার্স শেষের পথে। তো এই যে জুনিয়র ব্যাচগুলোর সাথে আমাদের যে একটা দূরত্ব ছিল, একটা গ্যাপ ছিল, এটাও কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এই জাকসুর মাধ্যমে। তো জাহাঙ্গীরনগরের কিন্তু যে ভাই ভাই বা ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক, এটা কিন্তু সারা বাংলাদেশেই বিখ্যাত। তো এই জিনিসটা করোনার পরে কিন্তু একটু গ্যাপ সৃষ্টি হয়ে গেছিল, বাট এই যে জাকসুর যে আমেজ, জাকসুর যে ঘরোয়া আমেজ, এটা কিন্তু এই জিনিসটা পূরণ করে দিচ্ছে। আসলে এই শিক্ষার্থী সংসদ কিন্তু আমাদেরই চাওয়া। আমরা গত বছর জুলাই কিংবা তারও অনেক আগে থেকেই আমরা সবসময় একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ চেয়ে আসছি। তো এই শিক্ষার্থী সংসদে যারাই প্রার্থী, তারা কিন্তু আমাদেরই প্রতিনিধি, তারা কিন্তু আমাদের হয়েই কাজ করার জন্য আসছেন। তো যারা সাধারণ ভোটার আছেন, আপনাদের বলবো এই মানুষগুলোকে নিরুৎসাহিত করেন না। আপনারা এই মানুষগুলোকে দেখেন, এরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের ভালোর জন্য, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভালোর জন্য